প্রতিদিন ভিডিও আপলোড করার পরেও যদি ভিউজ না আসে তাহলে এটা অনেক বড় একটা চিন্তার বিষয়। কারণ অনেক কষ্ট করে প্রতিদিন ভিডিও বানাচ্ছি, আপলোড করছি, তারপরেও ভিডিওতে ভিউজ আসছে না, এটা কিন্তু অনেক বড় একটা চিন্তার বিষয়। আর এই ভিউজ না আসার অন্যতম একটা কারণ হতে পারে আপনার চ্যানেলটা ফ্রিজ অথবা ডেট হয়ে গেছে। আপনার চ্যানেলের কোনো প্রকার ইমপ্রেশন পাচ্ছেন না, ইউটিউব রিকমেন্ডেশন করতেছে না, বিশেষ কিছু কারণের জন্য। আজকের ভিডিওতে সেই কারণগুলো নিয়ে আলোচনা করবো যে কি কারণে একটা চ্যানেল ডেট অথবা ফ্রিজ হয়ে যায়, এগুলো কিভাবে আপনি বুঝবেন, এবং মোবাইল স্ক্রিনে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে এটা সমাধান করতে হবে না হবে এবং কিভাবে বুঝবেন যে আসলে আপনার চ্যানেলটা ফ্রিজ হয়েছে কিনা। প্রথমে আমি ফ্রিজ হওয়ার কারণ বলবো, কারণ অনেকেই কারণটা জানলে হয়তো সমাধানটা খুঁজে পাবেন। এক নম্বর যে কারণ সেটা হচ্ছে রেগুলার ভিডিও আপলোড না করা। প্রত্যেকটি কন্টেন্ট ক্রিয়েটরেই কিন্তু ইউটিউবে ভিডিও আপলোড করার একটা শিডিউল আছে। শিডিউল আপনি যদি মেনটেন না করতে পারেন, রেগুলার যদি ভিডিও আপলোড করতে না পারেন, তাহলে কিন্তু আপনার চ্যানেলটা ডেট হয়ে যেতে পারে, একটা সময় গিয়ে ফ্রিজ হয়ে যেতে পারে, যে কারণে আপনি ভিডিও আপলোড করলে আর ভিউজ পাচ্ছেন না। এরকম প্রবলেম কিন্তু হতে পারে। দ্বিতীয় নম্বরে চ্যানেলে অ্যাক্টিভ না থাকা অথবা দর্শকদের সাথে কানেক্টিভিটি না বাড়ানো। অনেক সময় দেখা যায় 2 দিন পরে আমরা ইউটিউব অ্যাপ্লিকেশনটি ওপেন করি এবং একটা ভিডিও আপলোড করি। আপলোড করার পরে আমরা ইউটিউব ছেড়ে চলে যাই, পরবর্তীতে 1-2 দিন চলে যায়, ইউটিউবটা আমরা আর ওপেন করে দেখি না ভিডিওটার কি অবস্থা, কেউ কমেন্টস করলো কিনা, দর্শকরা কোনো প্রশ্ন করলো কিনা, এরকম কোনো কিছু কিন্তু আমরা করি না, কোনো অ্যাক্টিভই আমরা সেই চ্যানেলে থাকি না। হতে পারে ফেসবুকে, মেসেঞ্জারে, ইমোতে, হোয়াটসঅ্যাপে সময় দিচ্ছি, কিন্তু ইউটিউব অ্যাপ্লিকেশনটা ওপেন করে দেখছি না চ্যানেলের কি অবস্থা। এরকম যদি আপনি ইনঅ্যাক্টিভ হয়ে পড়েন তাহলেও কিন্তু আপনার চ্যানেলটা ফ্রিজ হয়ে যেতে পারে। ইউটিউব কিন্তু অ্যালগরিদম সিস্টেমের উপরে চলে। ইউটিউব অ্যালগরিদম সিস্টেম বা ইউটিউব কোম্পানি সবসময় চাইবে তার প্ল্যাটফর্মে মানুষ সবসময় অ্যাক্টিভ থাকুক, সবসময় ভিডিও আপলোড করুক, ভিডিও দেখুক, তাহলে তাদের ইনকাম এবং ক্রিয়েটরসদের ইনকাম। তাই আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে এবং দর্শকদের সাথে কানেক্টিভিটি বাড়াতে হবে। তৃতীয় নম্বরে যে কারণটা সেটা হচ্ছে নিজের ভিডিও নিজে দেখা। অনেক সময় আপনি যদি নতুন চ্যানেলে নিজের ভিডিও নিজে বারংবার দেখতে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনার চ্যানেলটা ফ্রিজ হয়ে যেতে পারে। কারণ ইউটিউব অ্যালগরিদম সিস্টেম রিকমেন্ডেশন করার আগেই যদি আপনি নিজের ভিডিও নিজে দেখেন, তাহলে ডিরেক্ট অর আনকমন ফিচার থেকে আপনার ভিউজটা কিন্তু কাউন্ট হবে। কিন্তু সেই ভিউজটা যদি ইউটিউব সার্চ, শর্ট ফিড কিংবা নোটিফিকেশন কিংবা আদার্স কোনো সোর্স থেকে ভিউজ আসতো, তাহলে অ্যালগরিদম বুঝতো এটা অর্গানিক ভিউজ। কিন্তু আপনি অর্গানিক ভিউজের বদলে নিজের ভিডিও নিজেই দেখছেন। অনেক সময় দেখা যায় ভিডিও সঠিকভাবে আপলোড হলো কিনা সেটা দেখার জন্যও কিন্তু আমরা ভিডিও প্লে করে দেখি। এটা কিন্তু খুবই খারাপ একটা কাজ। অবশ্যই নিজের ভিডিও নিজে দেখা থেকে বিরত থাকবেন। চতুর্থ নম্বরে ভিডিও ডিলিট করা। অনেক সময় দেখা যায় ভিডিওতে ভিউজ আসছে না, এরকম করে আমরা ভিডিও ডিলিট করে দেই। অথবা দেখা যায় 1-2 মাস কাজ করেছি, 50-100 ভিডিও আপলোড করেছি, কোনো ভিউজ নেই, ভিডিও সম্পূর্ণগুলো ডিলিট করে দিয়ে নাম ক্যাটাগরি চেঞ্জ করে দিয়ে আবারও নতুন করে কাজ শুরু করি। সেক্ষেত্রেও কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটা ফ্রিজ অথবা ডেট হয়ে যেতে পারে। 5 নম্বরে বন্ধুরা, ভ্যালুলেস ভিডিও আপলোড করা। অনেক সময় দেখা যায় আমরা কোনো প্রকার ইনফরমেশন দেই,